বাংলাদেশে যারা অত্যাচার করছে তারা কিন্তু টিকতে পারে না, ভারতে চলে গেছে। ঠিক কি না? ঠিক। আজ একটা দুইটা না, পৃথিবীর মধ্যে দেখেন রাশিয়া, আপনারা ইতিহাস গবেষণা করে দেখেন, রাশিয়ার মধ্যে বাবা এবং ছেলে 58 বছর রাজত্ব করেছে। কি করেছে? আল্লাহ বলে সূরা মাইদার মধ্যে, ওয়ায়াসআউনা ফিল আরদি ফাসাদ আল্লাহু ইউহিব্বুল মুফসিদিন। যারা দুনিয়ার মধ্যে বিস্তার করে, কি করে? বিস্তার করে, বিশৃঙ্খলা করে, আল্লাহ তাদেরকে জমিনে আশ্রয় দেন না। ঠিক কি না? এই সিরিয়া, এই রাশিয়া, সিরিয়ার মধ্যে এই সিরিয়ার যে বাদশা কিন্তু টিকতে পারলো না। সেও কিন্তু কি হয়ে গেল? স্বৈরাচারী হয়ে গেল। আল্লাহ সইতে চায় না, কি পারে না। মুসলমানদের দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। কি হয়ে যায়? 1 2 3 না, এরকম আমি ছোটবেলা থেকে আমি শুনতেছি যে সিরিয়াতে মুসলমানদেরকে অনেক অত্যাচার করতেছে। এই বাদশা অনেক কষ্ট করছে। মুসলমানরা তাদের ঘর বাড়ি সব কিছু লন্ডভন্ড করে শেষ করে দিছে। পতন হয়েছে কয় তারিখে? 8 তারিখে। কয় তারিখে? 8 তারিখে। আল্লাহু লা ইউহিব্বুল মুফসিদিন। যারা দুনিয়ার মধ্যে সীমা লঙ্ঘন করে আল্লাহ তাদেরকে আশ্রয় দেয় না। ঠিক কি না? আশ্রয় দেয় না। আজ বান্দা যখন আল্লাহর কাছে চায়, যে মাজলুম আল্লাহর কাছে চায়, আল্লাহ তখন 1 2 3 না, এরকম ধৈর্য ধরতে ধরতে আল্লাহ এক সময় কি করে? প্রতিফল দিয়ে দেয়। সুবহানাল্লাহ। যাক, আমি লম্বা করব না, আমার আরেক জায়গায় বয়ান আছে কিয়ামত হারের পর। অর্থাৎ আমি দুই একটা কথা বলতে চাই যে কোরআন থেকে আমি সূরাতুল মুদ্দাসসির এবং 43 44 45 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। কিয়ামতের দিন মানুষ বনি ইসরাইলের 2 জনকে ডেকে আনা হবে। এরপরে তারা ছিল 2 জন বন্ধু। কয়জন? 2 জন বন্ধু ছিল। 2 জন বন্ধু মারা যাওয়ার পরে তারা কিন্তু আল্লাহ তাআলা পৃথক করবে। কি করবে? পৃথক করবে। যারা জান্নাতি তারা জান্নাতের গেটে থাকবে, আর যারা জাহান্নামী তারা জাহান্নামের গেটে থাকবে। পৃথক করবে কিছুদিন যাওয়ার পরে। এবং জান্নাতি ব্যক্তিরা আল্লাহর কাছে আরশ করবে। কি করবে? মুদ্দাসসিরের মধ্যে আল্লাহ পাক বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, যে আল্লাহ আমি জান্নাতি ব্যক্তিদের সাথে দেখা করতে চাই। কি করতে চাই? দেখা করতে চাই। আমার বন্ধুরা কেমন আছে দেখি। আনিল মুজরিমিন, জাহান্নামীরা জাহান্নামে থাকবে, তারাও আফসোস করবে। কি করবে? মা সালাকাকুম ফি সাকার। কি করবে? বন্ধু আল্লাহর কাছে আরশ করবে, ও আল্লাহ, আমি আমার বন্ধুকে দেখতে চাই। আমার বন্ধু জাহান্নামের মধ্যে কেমন রইছে,
কি অবস্থা রয়েছে আমি আমার বন্ধুকে দেখতে চাই। এবং আল্লাহ ফেরেশতাদের মাধ্যমে দিয়া তাকে কি করবেন, নিয়ে যাওয়া হবে এবং জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। জাহান্নামের কাছাকাছি যাওয়ার পরে বন্ধুকে জিজ্ঞাসা করবে, বন্ধু দুনিয়ার মধ্যে তুমি তো আমার সাথে চলছিলা, তুমি তো আমার সাথে বসছিলা, তুমি তো দুনিয়ার মধ্যে আমার সাথে আড্ডা দিছিলাম, আমি তোমার সাথে বাজারে গিয়েছিলাম, বন্ধু তুই কেন জান্নাতে গেলি? কিসের কারণ? এবং জাহান্নাম থেকে ওই বন্ধু বলবে, আমি কি জন্য জাহান্নামে আসছি সে কিন্তু বর্ণনা করবে বন্ধুর কাছে। কি করবে? বর্ণনা করবে। মা সালাকাকুম ফি সাকার, সে বন্ধু জাহান্নাম থেকে বর্ণনা করবে। কি করবে? বর্ণনা করবে। এক নাম্বার বলবে, দোস্ত আমি তোমার সাথে খাইছি, একসাথে চলছি, একসাথে ঘোরাফেরা করেছি, শুধু আমি 4টি কাজ করি নাই। কয়টি কাজ? এই কারণে আজকে আমি জাহান্নামের মধ্যে, সাকারা নামক জাহান্নামের মধ্যে চলতেছি। ও ভাইরা, যদি আপনারা জাহান্নাম দেখতেন, আপনারা যদি দুজক দেখতেন, আপনারা যদি বেহেশত দেখতেন, তাহলে আপনারা ফিট হয়ে জমিনের মধ্যে পড়ে যাইতেন। ঠিক কি না? জাহান্নামের বন্ধু জিজ্ঞাসা করতেছে আর বলতেছে, বন্ধু আমি 1 নম্বরে আমার যেটা আমি কাজ করতে পারি নাই দুনিয়ার মধ্যে, আমার কাজটা কি ছিল? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমি দুনিয়ার মধ্যে নামাজি হতে পারি নাই, মুসল্লি হতে পারি নাই। তুমি বাজারে ব্যবসা করতে, তুমি দোকান দিতে, তুমি কি করতে, কিন্তু তুমি নামাজ দোকান বন্ধ করে দিয়ে নামাজ পড়তে যাইতা। তুমি আমাকে বলছিলে, দোস্ত চলো মসজিদে নামাজে যাই, কিন্তু তুমি নামাজ পড়ো নাই। কি পড়ে নাই? নামাজ পড়ে নাই। 1 নাম্বার কারণ কি? নামাজ পড়ে নাই। দ্বিতীয় নাম্বার, 1 নাম্বার নামাজ পড়ে নাই, দ্বিতীয় নাম্বার অকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন, সে কি করছিল? অবহেলা করছিল। সাব্যস্তকে কি করছে? নিজের জীবনটাকে কি করছে? প্রত্যাখ্যান করছে। কি করছে? প্রত্যাখ্যান করছে। আসলে আল্লাহ তাআলা আমাকে যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামতের শুকরিয়া আদায় করলে শেষ করা যাবে? যাবে? যাবে।